এই যে যেটা তুলতেছে এটা কিন্তু আবার রিইউজ হবে। ফ্লোর থেকে কেচে তুলে তারপরে সংরক্ষণ করছেন। ভালো আছেন? একটু আসেন। ম্যানেজার সাহেব, এগুলো পরিষ্কার করেন না? জি জি। হ্যাঁ, এই সময় আপনারা বানাচ্ছেন তাই না? ভেরি গুড। ঈদ উপলক্ষে এগুলো তৈরি হচ্ছে। এগুলি কি? তারপরে কি করবেন? আবার ওখানে দিয়ে দিবেন? দিয়ে দিবেন না? লেভেল কোথায়? এই যে সেমাই উৎপাদন তারিখ। এখন লাচ্ছার সময় তো বিএসটি এর ম্যান্ডেটরি। বিএসটি এর লাইসেন্স নিয়েছেন? এইসব লিগ্যাল পেপার ওই যে সময় বানাচ্ছে লিগ্যাল পেপার গুলো যে মহাজন নিজেই তো মহাজনকে আসতে বলেন লিগ্যাল পেপারস নিয়ে। এই যে যেটা তুলতেছে এটা কিন্তু আবার রিইউজ হবে। ডালটা কেচে তুলে আবার এটাকে এখানে রাখছেন কেন? ওইটা আলাদা স্যার। ফ্লোর থেকে কেচে তুলে সেটাকে সংরক্ষণ করছেন। এই যে একটা কারখানা চালাতে হলে খাবারে আপনার শ্রমিকদের একটা ড্রেস আপ থাকতে হয়, কিছুই তো নেই। আপনি এই যে ফ্লোরে থেকে খাবার তুলে আবার আপনি পুনরায় ব্যবহার করছেন। এই যে লেবেলগুলো ব্যবহার করছেন, এখানে কোনো দাম লেখেন নাই, কিছু লেখেন নাই। আপনার কয়টা অনুমোদন আছে? না, এই লেভেলের লাগবে, বিএসটি লাগবে। বিএস সেটাই বলছি, কোনো অনুমোদন নাই। আবার এই লিগ্যাল পেপার গুলো ঠিকানাও দেন নাই পুরো। এগুলো একটা ফুড ইন্ডাস্ট্রি চালাতে হলে যে নিয়ম কানুন লাগে তার 100%-এর ভিতরে 5%ও আপনি করতে পারেন নাই। আপনি এই যে সস তৈরি করছেন নিজেরা, তার কোনো আপনার ল্যাবরেটরি নাই নিজস্ব, আপনি ওই সব কিছু তথ্য দিয়েছেন। এই যে নিউট্রিশন ফ্যাক্টগুলো বসিয়েছেন ল্যাবরেটরি টেস্ট ছাড়া, আপনি লাইসেন্স পান নাই এখনো। আর কি কি আইটেম তৈরি করেন? বেকারি আইটেম, সস, সেমাই নেই। ফ্লোর থেকে কেচে তুলে তারপরে সংরক্ষণ করছেন। আচ্ছা, সসটা দেন তো একটু। এটা তো আপনাদের লেভেল তাই না? আচ্ছা শোনেন আমি বলি, এই সসটা যে আপনি তৈরি করেছেন আপনারই তো তৈরি, হ্যাঁ আপনার তৈরি। এই বিএসটিআই এর পেপারটা একটু দেন, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনার এই যে চানাচুর না, ওই লাচ্ছা সময়ের এটা কোথায় কাগজটা? এই যে এটা লাচ্ছা সময়ও বিএসটিআই এর এখন ম্যান্ডেটরি প্রোডাক্ট। আপনি মোরগজাত যেহেতু করছেন, হ্যাঁ 20 কেজির মোরগ হোক, বড় মোরগ হচ্ছে, তো সেটার মধ্যে আপনার এই বিএসটিআই এর মানচিহ্নটা ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? এটার উৎপাদন মেয়াদ এবং মূল্য, এই 3টা তথ্য থাকতে হবে। বিএসটিআই উৎপাদন মেয়াদ মূল্য। এই আপনার কি স্কেল আছে? লিচু পরিমাপ করা একটা স্কেল নিয়ে আসতে বলেন তো। ওটা জিরো আছে? জিরো করে ফর্ম আছে। আচ্ছা, আপনারা কিন্তু না লিটার ওইখানে আছে, কিন্তু তার ইসে দেখেন এখানে তো পুরোপুরি সুন্দরভাবে লেখা আছে নিটোজন 5 কেজি। 5 কেজি হলে এটা হতে হবে 5 কেজি মিনিমাম 200 গ্রাম। 200 ওয়েট হচ্ছে 200 গ্রাম গ্রাম আছে কতটুকু? তা ধরেন এরকম আপনার 2000 প্যাকেট আছে, কত টাকার প্রোডাক্ট চুরি করছেন? ভোক্তাকে যখন বলবেন যে 50 টাকায় 200 গ্রাম পাবেন, ভোক্তার এটা অধিকার, 50 টাকায় সে 200 গ্রাম পাইতে হবে তাকে। এটা আরো কম, 106 গ্রাম। 100 গ্রাম শেষ করে দিচ্ছেন। শোনেন আমি কথা বলি, আপনার এই সেমাই চরম 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 অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছেন। মেঝের মধ্যে যে ময়লা আবর্জনার যেই সেমাইয়ের যে উচ্ছিষ্ট, সেইটাকে দিয়ে আবার সেমাই তৈরি করার চেষ্টা করছেন। এগুলি গুরুতর অন্যায়। আর এই লাচ্ছা সেমাইটা হচ্ছে বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। তো বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হিসাবে প্যাকেট যখন করবেন 20 কেজি হোক, 20 কেজি মানে হচ্ছে বাল্ক প্যাকেট। এখানে আপনি কি দিয়ে বানিয়েছেন, কি সয়াবিন তেল ব্যবহার করেছেন না পাম অয়েল ব্যবহার করেছেন, এটা পরিষ্কার উল্লেখ থাকতে হবে, উপাদান লিখতে হবে। আর বিএসটিআই এর অনুমোদন লাগে এটাই। বিএসটিআই এর অনুমোদন ছাড়া আপনি লাচ্ছা সেমাই উৎপাদন করতে পারবেন না। বুঝতে পেরেছেন?
উৎপাদন কবে করেছেন এটা? সেই জিনিস কি লেখার জায়গা আছে? হ্যাঁ? উৎপাদন তারিখ দিতে হবে, মেয়াদ কবে শেষ উত্তীর্ণের হবে তারিখ দিতে কোনো হবে। ই আছে, জায়গা আছে? হ্যাঁ, তো আপনাকে আজকে আমরা কি মানে এই ধারায় এবং অস্বাস্থ্যকর একদম চরম নোংরা পরিবেশ এবং রিসাইকেল করছেন, ওজনে কারচুপি করছেন, এই সবগুলি ধারা মিলায় আপনাকে 4 লক্ষ টাকা অর্থদণ্ড করা যায়। মোরকে তথ্য দিবেন ঠিক মতো, ওই ময়লাগুলি সব ফেলবেন। ওজন ঠিক আচ্ছা, করবেন, ওজন বাড়াইতে হবে। ওজন ঠিক করে না হলে এখানে কম লেখেন, 4.5 কেজি 4.5 লেখেন, কেজি লেখেন। 4.5 কেজি লেখেন। আপনি যে কাজগুলো করেছেন এগুলো অপরাধ হয়েছে, স্বীকার করছেন, আইন লঙ্ঘন করেছেন, স্বীকার করছেন, ভবিষ্যতে এগুলো কারেকশন করতে হবে, অঙ্গীকার করছেন। আপনাকে এই শর্তে যে ভবিষ্যতে শুদ্ধে যাবেন আর যে করেছেন এই জন্য আমরা 2 লক্ষ টাকা আজকে মাত্র অর্থদণ্ড করছি।